নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা ডিনারে অথবা সকালের ব্রেকফাস্টে খেতে পারবেন। তো আমার উপকরণ লাগছে হচ্ছে মেথি শাক। মেথি শাকগুলো আমি বেছে নেব। দেখুন, মেথি শাকের শুধু আমি পাতাগুলোই নেব, ডাঁটগুলো কিন্তু নেব না। ডাঁটগুলো নিলে রেসিপিটা কিন্তু তিতো হয়ে যাবে বেশি, তাই আমি শুধু পাতাগুলোই বেছে নিচ্ছি। এইভাবে দেখুন পাতাগুলো বেছে নিয়েছি। পাতাগুলো বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পাতাগুলো আমি কুচিয়ে নেব। বেশি ঝিরিঝিরি করে না কুচলেও চলবে, একটু বড় বড় থাকলে কোনো অসুবিধা নেই। আপনারা যেরকম পারবেন সেরকম ভাবে কুচিয়ে নেবেন। সব শাকগুলো আমি কুচিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। নুন দিয়ে মেথি পাতাগুলোকে মেখে রেখে দেবো। মেখে রেখে এটা থেকে জল বেরোবে যেটা, সেই জলটা আমি ফেলে দেবো। জলটা ফেলে দিলে মেথি পাতার তিতো ভাবটাও চলে যাবে। এবার একটা গামলাতে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। এখানে আমি আটার ব্যবহার করেছি, আপনারা ময়দা আটা দুটো মিলিয়েই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প নুন, চিনি আর সাদা তেল, আদা কুচি, লঙ্কা কুচি, হলুদ, অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মেথি পাতাগুলো। জলটা আমি চিপে ফেলে দিয়েছি, শুধু পাতাগুলোই এখানে দিচ্ছি। আর এগুলো দিয়ে আমি ভালো করে আটাটা মেখে নেব। আগে থেকেই জল দেবো না, কারণ মেথি পাতাতে জল আছে। তো আগে মেখে নিই, তারপর জল অল্প অল্প করে জল দিয়ে পুরো আটাটা এবার ভালো করে মেখে নিচ্ছি। বেশি জল একবারে না দিয়ে অল্প অল্প করেই জল দিতে হবে। দেখুন মাখাটা আমার হয়ে গেছে। এটা আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখছি। 15 মিনিট পর ঢাকাটা তুলে ফিরে আসলাম। এবার দেখুন আটাটা পুরো সেট হয়ে গেছে। এবার এটার থেকে লেচি কেটে নেব। যার যতটা দরকার ততটাই করে নেবেন। আমি বেশি বড়ও করছি না, আবার একদম ছোটও করছি না। লেচি হয়ে গেছে। এবার আমি এগুলোকে আটা দিয়ে বেলে নেব। আপনারা ইচ্ছে করলে তেল দিয়েও বেলে নিতে পারেন। আটা দিয়ে আমি এগুলোকে গোল গোল করে বেলে নিচ্ছি। এবার একটা লোহার চাটু বসিয়ে নিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। এক পিঠ দিয়েছি, এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে আরেক পিঠ ভেজে নেব। দু পিঠে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এখানে আপনারা ঘি, মাখন ব্যবহার করতে পারেন, যে যেটা পছন্দ করবেন সেটা দিয়েই ভাজতে পারেন। এবার আমি উল্টে পাল্টে তেল দিয়ে পরোটাগুলোকে ভাজছি। লাল লাল করে পরোটাগুলোকে ভাজতে হবে। উল্টে পাল্টে আমি চারিদিক ভালো করে ভেজে নিচ্ছি, যেন কোনো দিকে কাঁচা না থাকে।
একটু কড়া করে ভাজলে পরোটাগুলো খেতেও ভালো লাগবে। এখন ওইরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আরেকটা পরোটা দিয়ে দিলাম। এটাকেও আমি এপিট ওপিট আগে সেঁকে নেব, তারপরে ছাঁকা হয়ে গেলে আবার তেল দিয়ে দেবো। দেখুন সব কটা পরোটাই আমি এরকম ভাবে ভাজবো লাল লাল করে। দেখুন সব কটা পরোটা ভাজা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের মেথির পরোটা। এটা আমি আলুর দমের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে যে কোনো চাটনি বা সসের সাথেও এটা পরিবেশন করতে পারেন। খেতে অসাধারণ লাগে। আমাদের রেসিপি এই পর্যন্তই। যদি পছন্দ হয়ে থাকে রেসিপিটা, তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকের জন্য এত পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।